নবী করেছেন। আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের মাঠে আমি আদম জাতির সর্দার হব, ওয়ালা ফাখার, এতে আমি অহংকার করি না। আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে আমি হব সুপারিশকারী, আমি হব সুপারিশকারী, আর আমার সুপারিশ প্রথম কবুল করা হবে, ওয়ালা ফাখার, আমি অহংকার করি না। তো এই হাদিস দ্বারা কি বোঝা যায়? নবী পাক সুপারিশ করবেন, প্রথম নবীর সুপারিশ কবুল করা হবে। এই সুনান ইবনে মাজাতে হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي। আমার আপনার নবী মুস্তাফা আলাইহিস সালাম বলতেছেন কিয়ামতের মাঠে আমার সুপারিশ হবে আমার বড় বড় পাপী উম্মতের জন্য, যারা বড় বড় পাপ করেছেন কিন্তু অন্তরে ঈমানটা আছে, আমি নবী ওই পাপীদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। রাসূল পাক বলছেন সুনানে ইবনে মাজার সহিহ হাদিস, আল্লাহর হাবিব বলছেন আমার কাছে একজন আসনেওয়ালা আসলো, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে দুটি জিনিস দিয়ে পাঠিয়েছেন, কিন্তু দুটির মধ্যে একটিকে আপনি গ্রহণ করতে পারবেন। রাসূল পাক বলছেন কি জিনিস? তিনি বলতেছেন জিবরিল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলেছেন কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত হবে বিনা হিসাব কিতাবে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার অর্ধেক উম্মতকে জাহান্নামে জান্নাত দান করবে, যাদের কোনো হিসাব নিকাশ হবে না। রাসূল পাক বলছেন দ্বিতীয়টা কি? হযরতে জিবরিল আলাইহিস সালাম বলছেন দ্বিতীয়টা হচ্ছে শাফাআত, আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। তো রাসূল পাক বলছেন আমি দ্বিতীয়টা গ্রহণ করলাম সুপারিশ, কারণ অর্ধেক উম্মত যদি জান্নাতে চলে যায় তো বাকি অর্ধেক উম্মত কোথায় যাবে? তাই আমার নবী মুস্তাফা বলছেন আমি দ্বিতীয়টাকে চয়েস করলাম শাফাআত, আমি শাফাআত করে উম্মতকে জান্নাতে নিয়ে যাব। আর রাসূল পাক হাদিসে বলেছেন অতক্ষণ পর্যন্ত আমার সুপারিশ চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত খোদার জাহান্নামে থাকবে। একটা উম্মত জাহান্নামে থাকলে সুপারিশ চলতেই থাকবে। আগিয়ে চলেন পৃথিবীর মুসলমান, এই রাসূল পাক আলাইহিস সালাম বলছেন যাদের অন্তরে এর দানা পরিমাণে ঈমান আছে বা তার চাইতেও কম, আমি নবী তারও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এটা বুখারীর হাদিস। আরেকটি হাদিস শুনেন, এই সহিহ বুখারীতে হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যখন কিয়ামতের ময়দান সংগঠিত হবে, নাফসি নাফসির আলাম, মুসলমান একত্রিত হয়ে হযরতে আদম আলাইহিস সালামের দরবারে যাবেন। যাওয়ার পরে বলবেন ওগো আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম, আল্লাহ সর্বপ্রথম নবী করে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আপনি মানব জাতির আদি পিতা, আপনি আমাদের সুপারিশ করেন। হযরতে আদম আলাইহিস সালাম বলবেন, বুখারী শরীফের হাদিস, ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে চলে যাও। তখন বলেন তো বাবা, এক তো পেরেশানিতে আছেন, মাথার উপরে সূর্য, পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, জবান খানা শুকিয়ে গেছেন, আল্লাহর নবী আদমের দরবারে গেলেন, উনি বলছেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও, তাহলে টেনশনটা কমবে না বাড়বে? আদম আলাইহিস সালাম একজন নবী ফিরিয়ে দিচ্ছেন, টেনশন আরো বেড়ে যাবে। সেখান থেকে আপনি চলবেন আমরা কোথায়? নূহ আলাইহিস সালামের দরবারে, আপনি বাঁচান। নূহ আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। আবার ইব্রাহিম নবীর দরবারে, আপনাকে আল্লাহ নমরুদের আগুনকে আপনার প্রতি কুসুম করে দিয়েছিলেন, ঠান্ডা করে দিয়েছিলেন, আপনার একটা কুসুম পর্যন্ত জ্বলাতে পারেনি, আপনার প্রতি আগুন গুলে গুলজার হয়ে গেছিল, আপনি আমাদের সুপারিশ করেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে চলে যাও। আবার ফিরে অন্য নবীর দরবারে যাবেন, প্রত্যেক নবীর জবানে ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন এই মুসলমান, এদিক ওদিক গিয়ে কাজ হবে না, আজকে প্রত্যেক নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য কারোর কাছে যাও। কিন্তু আমি ঈসা আলাইহিস সালাম তোমাদেরকে ঠিকানা দিয়ে দিচ্ছি, তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার লালের দরবারে চলে যাও। উনি ছাড়া আজকে কে সুপারিশ করতে পারবে? যদি তোমাদের শাফাআত করতে পারে তো মুহাম্মদ রাসূলুল্লাহ করতে পারে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, বুখারী শরীফের হাদিস, উনার কথা শুনে মুসলমান ছুটবে নবী পাকের দরবারে। যাওয়ার পরে কি বলবেন বাবা? ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, উম্মতকে যেটা বলবেন উনি ছন্দের মধ্যে বলছেন, सबने सफे महशर ललकार दिया हमको, ए बेकसों के आका अब तेरी दोहाई। হুজুর সবাই ফিরিয়ে দিয়েছেন, আপনি আমাদের আকা, আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহর হাবিবের দরবারে যাব,
রাসূলের পাক নূরানী চাদর গায়ে দিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবেন। বলেন তো বাবা, রাসূল পাককে দেখার পর কষ্ট কমবে কি কমবে না? কষ্ট কমবে, দুঃখ কমে যাবে। এই পৃথিবীর মুসলমান নবী পাকের নূরানী চেহারাকে দেখে আপনি তাকাইতে থাকবেন, চোখের পলক বন্ধ করা ভুলে যাবেন, পিপাসা কোথায় ভুলে যাবেন, খিদা কোথায় ভুলে যাবেন, আযাব কোথায় ভুলে যাবেন। তাই ইমামে আহলে সুন্নাত আলা হযরত বলতেছেন, ওढ़कर जब वो नूरी चादर आएंगे सारे महशर का नक्शा बदल जाएगा। আমার নবী যখন নূরানী চাদর গায়ে দিয়ে কিয়ামতের মাঠে আসবে, হাসরের নকশা চেঞ্জ হয়ে যাবে। দুঃখিত উম্মত মুস্তাফার চেহারাকে দেখে আনন্দিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উম্মত হাজির। নবী আলাইহিস সালামকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, সবাই ফিরিয়ে দিয়েছেন, আপনি ছাড়া আর কোনো পথ নাই। আল্লাহর নবী বলছেন, আমি আমার উম্মতকে বলবো আনা লাহা। কি বলবো? আনা লাহা, এটা তো আমার কাজ, এজন্য তো আমি আছি। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময়তে আমি কিয়ামতের মাঠে সাজদাতে যাব। আমাদের নবী সাজদা করবেন। এইদিকে কারবালার মাঠে ইমামে হুসেন